সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যে গত লেকচারগুলোতে আলোচনা করে আসলাম ল্যামডা কম্পিউটার সার্ভিস। এই ল্যামডার ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে, পাশাপাশি এপিআই গেটওয়ে এবং ডায়নামোডিবি সম্বন্ধে। তো ল্যামডাতে যে ক্যারেক্টারিস্টিক্সটা বা ল্যামডার যে বৈশিষ্ট্যটা খুব পাওয়ারফুল একটা বৈশিষ্ট্য, এটা হলো গিয়ে যে তাৎক্ষণিকভাবে আপনার স্কেল করতে পারে। আপনার কোনো ল্যামডা ইনস্ট্যান্স তৈরি করা নাই, কিন্তু যখন ওয়েব রিকোয়েস্ট আসা তৈরি করে তখন ল্যামডা ইনস্ট্যান্স গুলো তৈরি হয়ে আবার যখন রিকোয়েস্ট গুলা বন্ধ হয়ে যায় তখন ল্যামডা ইনস্ট্যান্স গুলা বন্ধ। এর মাঝখানে একদম শূন্য থেকে শুরু করে যতগুলা ল্যামডা প্রয়োজন হয় বেসড অন ইউজার ডিমান্ড বা ট্রাফিকের লোডের উপরে বেস করে সে পরিমাণ ল্যামডা অটোমেটিক তৈরি হয়। এখানে আমাদের কোনো কিছু করা লাগে না। AWS এই জিনিসগুলো ম্যানেজ করে। এই জন্যই ব্যাপারটা সার্ভারলেস, মানে আসলে মূলত তো একটা সার্ভারে এই জিনিসটা চলে, রাইট? সার্ভার ছাড়া তো কোনো কিছু চলে না। কিন্তু এই যে সার্ভার যে ম্যানেজমেন্টের বা যে হ্যাসেলটা, একটা যখন অনেকগুলা ঈদের দিন বা ব্ল্যাক ফ্রাইডেতে যখন অনেক রিকোয়েস্ট আসবে, তখন এই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করতে হলে তো আমার সার্ভার ম্যানেজ করা লাগে। এই সার্ভার ম্যানেজমেন্টের দায়িত্বটা যেহেতু AWS নিয়ে নিছে, বা অন্যভাবে বলা যায় যে ক্লাউড প্রোভাইডার নিয়ে নিয়েছে, সেই কারণে তারা নাম দিয়েছে সার্ভারলেস। মূলত সার্ভার থাকে, কিন্তু এই সার্ভার ম্যানেজমেন্টটা যেহেতু আমাদের করা লাগে না, তাই তারা এটার নাম দিয়েছে সার্ভারলেস। এটা যথেষ্ট এফিসিয়েন্ট। অন্যান্য যে সার্ভার গুলো থাকে সেই সার্ভার গুলোতে আপনার লোড পড়ুক আর না পড়ুক, আপনার কিন্তু বিল করতে থাকে। আবার যখন প্রচুর লোড পড়ে তখন আপনাকে সার্ভার প্রভিশন করা লাগে। তো এখানে এটা করা লাগে না। যেহেতু করা লাগে না সেহেতু যথেষ্ট এফিসিয়েন্ট। আমি এখানে বিলিংটা হয় হলো এক্সিকিউশন টাইমের উপরে বেস করে এবং কতগুলা রিকোয়েস্ট পড়লো সেটার উপরে বেস করে, কারণ এক একটা রিকোয়েস্ট পড়লে এক একটা করে ল্যাম্বডা তৈরি হয়, ল্যাম্বডা ম্যানেজ করতে হয়। ল্যাম্বডাটা তৈরি করাটাও কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার, পাশাপাশি ল্যাম্বডাটাকে নষ্ট করে দেওয়া বা ডিস্ট্রয় করে দেওয়া। এটার একটা বড় ফিচার হলো গিয়ে যে আমরা বিভিন্ন রিনাউন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা সফটওয়্যারকে ডেভেলপ করি। এখানে রিনাউন্ড যেই রান টাইম গুলো আছে, যেমন পাইথন, নোড জেএস, গো, সি শার্প, এই রিনাউন্ড ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে, পাশাপাশি কাস্টম রান টাইমও সাপোর্ট করে। সেটা একটু কমপ্লিকেটেড, তবে মোস্ট অফ দ্য ইউজ কেস আসলে এই 4-5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু হয়ে যায়। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে এটা খুব ইজিলি, যেহেতু এটা AWS এর সার্ভিস, সেহেতু অন্যান্য AWS এর সার্ভিসের সাথে এটা খুবই চমৎকার ভাবে ইন্টিগ্রেট করা যায়। খুব ভালো ইন্টারফেস আছে, যেমন SQS, S3, SNS এবং ডায়নামোডিবি স্ট্রিমের সাথে এর চমৎকার একটা কম্বিনেশন আছে। এবং এই চারটা সার্ভিসের কথা আমি বলছি, SQS, S3, SNS, ডায়নামোডিবি, এটা দিয়ে এই 4টা সার্ভিসই আসলে সার্ভারলেস সার্ভিস, এবং এটা দিয়ে সুপার স্কেলেবল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এরপর আসতেছে ইউজ কেস, ল্যামডা আসলে কোথায় ইউজ হয়। যেহেতু এটা একটা কম্পিউটার সার্ভিস, তো স্ট্রিম প্রসেসিং এ ল্যামডা প্রচুর ব্যবহৃত। লার্জ স্ট্রিম, আপনার প্রচুর লগ আসতেছে, এই ধরনের স্ট্রিম প্রসেসিং এ এই ল্যামডা ব্যবহার করা। সো সার্ভ অ্যাজ দ্য রেস্ট এপিআই ব্যাকএন্ড পাওয়ার্ড বাই এপিআই গেটওয়ে। এপিআই গেটওয়ে কে সামনে রেখে এবং ল্যামডাকে পিছিয়ে রেখে এপিআই গেটওয়ে থেকে ইভেন্ট জেনারেট করে সেই ইভেন্টটাকে ল্যামডা দিয়ে ক্যাপচার করে সুন্দর একটা রেস্ট এপিআই ব্যাকএন্ড বানানো যায়। এটাই মূলত আমরা এই সম্পূর্ণ কোর্সে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ফর্ন জব, কিছু কিছু জব আছে লিনাক্সে যে আমার একটা সার্টেন পিরিয়ড বা ইন্টারভাল পর পর চলে। হ্যাঁ, একদিন পর পর চলবে, 2 দিন পর পর চলবে। যেমন আমি একটা স্ক্র্যাপারটা একটা ওয়েবসাইট একদিন পর পর ডেটা পাবলিশ করে, সেই একদিন পর পর আমি ল্যামডা চালিয়ে ওই ওয়েবসাইট থেকে স্ক্রেপ করে ডেটাটা S3 তে স্টোর করে রাখতে পারি। এই ধরনের ইউজ কেসে কিন্তু ল্যামডা ব্যবহার হয়। ওয়ার্কফ্লো অটোমেশন, অনেক সময় হতে পারে যে অনেক লম্বা একটা ওয়ার্কফ্লো, লাইক আমি একটা এয়ার টিকিট কিনতেছি। এয়ার টিকিট কিনলে প্রথমে দেখবো আমার বিমানের বুকিং ফাঁকা আছে কিনা, তারপরে দেখবো যে হ্যাঁ বুকিং ফাঁকা আছে, তারপরে দেখলাম আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা, তারপরে দেখবো পেমেন্ট যদি সাকসেসফুল হয় আমার হোটেলের সিট ফাঁকা আছে কিনা। তো এই ধরনের জিনিসগুলোতে মাল্টিপল মাইক্রো সার্ভিসের সাথে যখন কমিউনিকেট করতে হয় তখন একটা কমপ্লেক্স ওয়ার্কফ্লো তৈরি হয়। এই ধরনের ওয়ার্কফ্লো অটোমেশনে ল্যামডা খুবই ভালো সাপোর্ট করে। তো এই ছিল হলো যে ল্যামডার ফিচার সম্বন্ধে বললাম, ল্যামডার ইউজ কেস সম্বন্ধে বললাম। এখন জানাতে চাচ্ছি আপনাদের ল্যামডার লিমিটেশন। ল্যামডা আসলে এমন না যে যেটা একটা সাইজ সব কিছুতে ফিট করবে, রাইট? ল্যামডারও কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে একটা সীমাবদ্ধতা অন্যতম, সেটা হলো ক্যাপাসিটি কনস্ট্রেন্ট, র্যাম। বর্তমানে ল্যামডা, আজকে যে আলোচনাটা হচ্ছে মার্চের 2023 পর্যন্ত ল্যামডা 10 জিবির বেশি র্যাম সাপোর্ট করে না। সো আপনার কোনো কম্পিউটেশন যদি 10 জিবির বেশি র্যাম লাগে তাহলে আপনি ল্যামডা দিয়ে করতে পারবেন না। পাশাপাশি ল্যামডা আপনার 15 মিনিটের বেশি এক্সিকিউট করা যায় না। সো আপনার যদি লং রানিং টাস্ক থাকে যেগুলো 15 মিনিটের বেশি সময় ধরে চলে, ব্যাচ জব, সেটা আপনার ল্যামডা দিয়ে করতে পারবেন না। ল্যামডাতে একটা কোল্ড স্টার্ট প্রবলেম আছে।
সেটা ভিপিসিতে সেটা হয় কি যে ল্যামডা যেহেতু অন ডিমান্ড তৈরি হয়, ল্যামডা তৈরি করে রাখে না আপনার জন্য ডেডিকেটেডলি, তখন ল্যামডা তৈরি হওয়ার জন্য কিছু সময় লাগে আর কি। সেই সময়টা অনেক সময় অনেক বেশি হয়ে যায়, খুবই মানে সিগনিফিকেন্ট টাইম নেয়। যেমন আমাদের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স হয়েছে 10 সেকেন্ড, তো এরকম প্রথমবার স্টার্ট হইতে, তারপর তো স্টার্ট হয়ে যায়, তখন এরকম সময় লাগে না। কিন্তু এই সময়টা কিন্তু অনেক বড় সময়। হ্যাঁ, ইউজার রিকোয়েস্ট দিয়ে 10 সেকেন্ড ওয়েট করলে এটা ভালো এক্সপেরিয়েন্স না। এখানে কোনো জিপিও ব্যবহার করা হয় না, এখানে সব সিপিইউ ব্যবহার করা হয়। সো আপনার যদি কোনো পাওয়ারফুল কম্পিউটেশন প্রয়োজন হয়, যেখানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট লাগে, সেই ক্ষেত্রে আপনি ল্যামডা ব্যবহার করতে পারবেন না। তারপরে হলো যে ল্যামডা পারমিশন। ল্যামডার অবশ্যই ল্যামডাটা কম্পিউটার সার্ভিস, এটাকে আমাদের খুব ভালোভাবে ডিল করা উচিত, কারণ কম্পিউটার সার্ভিস দিয়ে আমি যে কোনো এপিআই কল করতে পারি, কিন্তু সবগুলো এপিআই কে তো আমি ল্যামডাতে পারমিশন দিব না, রাইট? ল্যামডাতে আমি এমন কোনো পারমিশন দিব না যে পারমিশনটা আসলে এই ল্যামডার দরকার নাই, রাইট? আমার ল্যামডাটা যদি শুধু কাজ করে থাকে যে S3 তে সেভ করবে ডেটা, আর কোনো কিছু না, তাহলে নিশ্চয়ই ল্যামডাকে আমি ডায়নামোডিবিতে রাইট করা বা ডায়নামোডিবিতে কোনো কিছু করার পারমিশন দিব না। তো ল্যামডা কোনটুকু, কোথায় পারমিশন পাবে, কতটুকু পারমিশন পাবে, এটা আসলে ল্যামডা কে আমরা IAM রোল আছে, IAM রোলের ভিতরে আমরা বলে দিই। ওখানে বিভিন্ন পলিসি থাকে, একটা IAM রোলের ভিতরে আমি অনেকগুলো পলিসি অ্যাড করে দিই। সেই পলিসিগুলা তারপরে কি হয়, IAM রোল আকারে একটা রোল তৈরি করি, ওই রোলটা আমি ল্যামডাতে সেট করে দিই। তো যখন ল্যামডা এক্সিকিউট করা শুরু করে, তখন ওই IAM রোলে যেহেতু আমি বলে দিচ্ছি কোন কোন পলিসিগুলা সে এক্সিকিউট করতে পারবে, ওই মোতাবেকই সে কাজ করে, এর বেশিতে সে কাজ করতে পারবে না। ঠিক যতটুকু পারমিশন দেওয়া হয়েছে ওইটুকু পারমিশনের উপরে। এই ছিল মূলত ল্যামডা নিয়ে আলোচনা। হ্যাঁ, এইখানে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এর পরবর্তী লেকচারে আমরা এপিআই গেটওয়ে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।